তো দেখে নেব আজকের পার্ট 2 ভিডিওটি, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত মাত্র 50 থেকে 60টি এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা যারা পার্ট 1 ভিডিওটি এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই সেই ভিডিওটি শেষ মুহূর্তের জন্য দেখে নেবে। সেখান থেকে কিন্তু বহু প্রশ্ন কিন্তু হুবহু ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি মিস করবে না। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তো আজকের পার্ট 2 অর্থাৎ শেষ ভিডিও। তো প্রথম প্রশ্নটি দেখে নেব সপ্তম অধ্যায় থেকে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, কোঠারি কমিশন মোট সদস্য কতজন ছিল? উত্তর হয়ে যাবে 17 জন। কোঠারি কমিশনের সমগ্র রিপোর্ট ছিল, উত্তর হয়ে যাবে 692 পৃষ্ঠার। নেক্সট প্রশ্নটি দেখে নেব, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, উত্তর হয়ে যাবে AICTE। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো, উত্তর হয়ে যাবে 4 বা 5 বছর। কমন স্কুলের কথা কোন কমিশন বলে? উত্তর হয়ে যাবে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়, উত্তর হয়ে যাবে 1964 সালে। এরপরের প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করো, উত্তর হয়ে যাবে মন্তেশ্বরী স্কুল। কিন্ডার গার্ডেন এর প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে ফ্রোয়েবেল। 8 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, কাসাদাই বাম্বিনী, যার অর্থ হলো শিশু নিকেতন, এটির প্রতিষ্ঠা করেন, উত্তরে যাবে মাদার মন্তেশ্বরী। 9 নম্বর দাগের প্রশ্নটি, কোঠারি কমিশনের মূল রিপোর্টটির ছিল, উত্তরে যাবে 4 খণ্ডে বিভক্ত। কোন কমিশনের বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করে? উত্তর হয়ে যাবে কোঠারি কমিশন। তো এরপর চলে আসবো আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, উত্তর হয়ে যাবে 1992 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1992 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, বিদ্যালয়ের স্তরের পাঠ্যক্রম রচনা করেন, উত্তর হয়ে যাবে NCERT। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? উত্তর হয়ে যাবে প্রাথমিক। নবোদয় বিদ্যালয়ের গঠনের সুপারিশ করেন, উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি 1986। জাতীয় শিক্ষানীতি NPE শিক্ষার কাঠামো হলো, উত্তর হয়ে যাবে 10+2+3। জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দের স্লোগান ছিল, উত্তর হয়ে যাবে অসাম্য দূরীকরণ। এরপরে 16 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, জাতীয় শিক্ষানীতি NPE শিক্ষা কাঠামোটি হলো, উত্তর হয়ে যাবে 10+2+3। 17 নম্বর দাগের প্রশ্নটি, জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দের স্লোগান ছিল, উত্তরে যাবে অসাম্য দূরীকরণ ও শিক্ষার সমসুযোগ প্রদান। পরের প্রশ্নটি, এডুকেশনাল ইকুয়ালিটি এর কথা জাতীয় শিক্ষানীতি কোন অধ্যায় ভুক্ত? উত্তর যাবে চতুর্থ অধ্যায়। জাতীয় শিক্ষানীতির সবথেকে উল্লেখযোগ্য সুপারিশ হলো, উত্তরে যাবে চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি ছিল? উত্তরে যাবে পেস সিটিং স্কুল। স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতির কথা কোন কমিশন বলা হয়েছে? উত্তরে যাবে জাতীয় শিক্ষানীতিতে 1986। এরপরে 22 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ নবম অধ্যায় থেকে 22 নম্বর দাগের প্রশ্নটি, প্রতিবন্ধীদের স্বার্থে ভারত সরকার পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট পাশ হয়, উত্তর হয়ে যাবে 1995 খ্রিস্টাব্দে। 23 নম্বর দাগের প্রশ্নটি, অন্ধ শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো হীনমান্যতা দূর করা। নেক্সট প্রশ্নটি, সাধারণ শিশুদের থেকে যারা আলাদা তারাই হলো কিন্তু ব্যতিক্রমী শিশু। মেন্টাল ম্যাপস ব্যবহার করা হয় দেশ শিক্ষার জন্য, উত্তরে যাবে দৃষ্টিহীনদের জন্য। দৃষ্টিহীনদের জন্য শিশুদের শিক্ষার পদ্ধতি হলো, উত্তরে যাবে ব্রেইল পদ্ধতি। ভারতের প্রতি বছর প্রতিবন্ধী দিবস পালিত হয়, উত্তরে যাবে 15ই মার্চ। স্ক্রিন রিডার যন্ত্রের সাহায্যে ব্যবহার করা হয় কিসের জন্য? দৃষ্টিহীনদের শিক্ষার জন্য স্ক্রিন রিডার। এরপরের প্রশ্ন, ঠোঁট নাড়া লিপ মুভমেন্ট পদ্ধতি ব্যবহার হয়, উত্তরে যাবে মুখ ও বধিরদের জন্য। 30 নম্বর দাগের প্রশ্নটি, ব্রেইল পদ্ধতি চালু হয়, উত্তরে যাবে 1829 খ্রিস্টাব্দে। এরপরে 31 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো, উত্তরে যাবে ডিবি। এরপরে চলে আসবো আমরা দশম অধ্যায় থেকে। দশম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, NLM এর পুরো শব্দটি কি? উত্তরে যাবে ন্যাশনাল লিটারেসি মিশন। সর্বজনীন সাক্ষরতার কথার অর্থ, উত্তরে যাবে সকলের জন্য সাক্ষরতা।
জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচিতে এনএইপি কার্যকর হয়, উত্তরে যাবে 1978 খ্রিস্টাব্দে। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়, উত্তরে যাবে 1988 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো, উত্তরে যাবে 8ই সেপ্টেম্বর। 37 নম্বর দাগের প্রশ্নটি, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন, উত্তরে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে 38 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়, উত্তরে যাবে 1988 খ্রিস্টাব্দে 5ই মে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়, উত্তরে যাবে 2002 খ্রিস্টাব্দে। এবং আধুনিক শিক্ষা হলো, উত্তরে যাবে শিশুকেন্দ্রিক শিক্ষা। এরপরে চলে আসবো আমরা একাদশ অধ্যায়ে। প্রথম প্রশ্নটি, ডেলর্স কমিশন সদস্য ছিলেন, উত্তরে যাবে 14 জন। ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো, উত্তরে যাবে লার্নিং দ্য ট্রেজার উইদিং। এরপরে 43 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, 2000 খ্রিস্টাব্দে ঢাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, উত্তর হয়ে যাবে সকলের জন্য শিক্ষা। এরপরের প্রশ্ন, জেকস ডেলর্স কমিশন স্থাপিত হয়, উত্তরে যাবে 1996 খ্রিস্টাব্দে। কর্মের জন্য শিক্ষা হলো পারদর্শিতার শিক্ষা। নেক্সট প্রশ্নটি, ডেলর্স কমিশন এর শিক্ষার কোটি স্তর কথা বলা হয়েছে, উত্তরে যাবে 4টি। এরপরে ইএফএ এর পুরো নাম কি, উত্তরে যাবে এডুকেশন ফর অল, ইএফএ। এরপরে চলে আসবো 48 নম্বর দাগের প্রশ্নটি, 1971 খ্রিস্টাব্দে ইউনেস্কোর দ্বারা গঠিত প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশনের সভাপতিত্ব ছিলেন, উত্তরে যাবে এডগার ফার। বিশ্ব নারী দিবস উদযাপিত হয়, উত্তরে যাবে 11ই মার্চ। এরপরে চলে আসবো আমরা শেষ অধ্যায়, অর্থাৎ দ্বাদশ অধ্যায়। এখান থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, সিআইইটি 1984 খ্রিস্টাব্দে কার অধীনে স্থাপিত হয়, উত্তরে যাবে এনসিইআরটি। এরপরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, উত্তরে যাবে আরওএম, রোম। এবং যদি থাকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, তখন কিন্তু উত্তর হয়ে যাবে আরএএম, র্যাম। এরপরের প্রশ্ন, কম্পিউটারের সহযোগী শিখন হলো, উত্তরে যাবে সিএএল। শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা অর্থাৎ টেকনোলজি অফ এডুকেশনের উদাহরণ হলো, উত্তরে যাবে প্রোগ্রাম শিখন। কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম কি, উত্তরে যাবে আউটপুট, যেমন প্রিন্টার, হেডফোন, প্রজেক্টর ইত্যাদি। এরপরের প্রশ্ন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, উত্তরে যাবে দূরদর্শন। নেক্সট প্রশ্নটি, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার ধারণাটির প্রবক্তা হলেন, উত্তরে যাবে জেমস ও ফিন। তো এই ছিল শেষ অধ্যায়গুলি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর। তো তোমরা এই প্রশ্নগুলি প্রত্যেকটি কমপ্লিট করে রাখবে, একটিও মিস করবে না। তো আশা করা যায় এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এবং কি তোমাদের জন্য শেষ মুহূর্তের জন্য যে এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নগুলি দেওয়া হবে, তোমরা এই প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে পড়ে যাবে। আশা করা যায় এই প্রশ্নগুলি পড়ে রাখলে তোমার পরীক্ষার খাতায় কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কারণ নাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং শেষ মুহূর্তের জন্য মনোযোগ দিয়ে মাইন্ড কুল করে পড়তে থাকো। ধন্যবাদ।